আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হার কিসমের গুনার থেকে হেফাজত করে মালিকের আলিশানে মালিকের কুদরতি জায়গায় এসে জান্নাতুল বাগিচার মধ্যে এসে আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মালিকের দরবারে কালিমাতুর শুকর আদায় করে জোরে সোরে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুফতি মাহফিলের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আজম, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরামগণ, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকেই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মোহতারাম হাজরিন, সময় অল্প, কিছু কথা বলবো। মালিকের কাছে আরজি জানাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করেন। মালিক যে কথা আমার জবান দিয়ে বের করবেন সে কথার উপরে, ভালো ভালো কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো মোহতারাম হাজরিন, একটা জামানা ছিল, যে জামানার মানুষগুলো এত ভালো ছিল, এত ভদ্র ছিল, এত সুচরিত্রবান ছিল যে তাদের কথা, তাদের আখলাক, তাদের গঠন, তাদের রং আল্লাহ তাআলা তার আসমানি কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত ভালো মানের মানুষ ছিলেন তারা, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্রবানের ছিলেন বলে নবীদের কথা তো আল্লাহ তাআলা তুলে দিছেনই। আল্লাহ তাআলা নবীদের পরে যে মানুষগুলা, শ্রেষ্ঠতম মানুষগুলা দুনিয়াতে পাঠাইছেন বলে তাদের কথাও আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। তারা কেমন ছিলেন, তাদের রং কীরকম ছিল, তাদের ঢং কীরকম ছিল, এত দামি ছিলেন তারা। মসজিদুল আকসা, এটা মুসলমানদের হাতে বারবার আসতেন, আবার বারবার ছুটে যেতেন, বারবার আসতেন, আবার বারবার চলে যেতেন। তো এই মসজিদুল আকসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওনার খেলাফতে উনি যুদ্ধ করে, অক্লান্ত পরিশ্রম করে, রক্ত ঝরিয়ে আবার সেই হুকুমত কায়েম করছেন। সে মসজিদুল আকসার হুকুমত তার দখলে আসছে। তো হযরত ওমর খালিদ বিন ওয়ালিদ, যাকে সাইফুল্লাহ নামের উপাধি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে দান করছেন, সেই খালিদ বিন ওয়ালিদকে আল্লাহ তাআলা এত মুজিজা, এত ক্ষমতা দান করছেন যে সেই জীবনে যত যুদ্ধ করছেন তার জীবনে কোনো পরাজয় নাই, শুধু জয় আর জয়, জয়ের মালা, শুধু জয়ের মালা, পরাজয়ের কোনো অবসান অবকাশ তার জীবনে নাই। তেনাকে আল্লাহ তাআলা সাইফুল্লাহ নামের উপাধি দিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালিদ, সাইফুল্লাহ, খালিদ, তুমি মসজিদুল আকসার চাবিটা গ্রহণ করো, মসজিদুল আকসার চাবিটা গ্রহণ করো। আমি তোমাকে দূত হিসাবে পাঠাইতেছি, আমার দূত হিসাবে তোমাকে পাঠাইতেছি। তুমি মসজিদুল আকসার চাবি কাটি গ্রহণ করো। তো হযরত ওমর পাঠিয়ে দিলেন। খালিদ বিন ওয়ালিদ হাঁটি হাঁটি পা পা করে সেই মসজিদুল আকসায় গেছেন। সুদূর মসজিদুল আকসা,
1 মাস আরো মতান্তরে বেশি হবে, 1 মাস মতান্তরে আরো বেশি রাস্তা, এত দিনের রাস্তা হাঁটি হাঁটি পা পা করে খালিদ বিন ওয়ালিদকে হযরত ওমর পাঠিয়ে দিলেন, যাও মসজিদুল আকসার চাবিকাঠি গ্রহণ করো। মদিনার হুকুমত তো গ্রহণ করছি, মদিনার হুকুম তো আমাদের হাতে আসছে, মদিনার রাজ কায়েম করছি, সেটা আমাদের হাতে আসছে, কিন্তু মসজিদুল আকসার চাবিকাঠি এখনো পাদ্রীদের হাতে রয়েছে। যাও খালিদ বিন ওয়ালিদ, তুমি তোমার নিজের হাতে মসজিদুল আকসার চাবিকাঠি গ্রহণ করে নাও। খালিদ বিন ওয়ালিদ গেছেন, যাই দেখে পাদ্রীরা বসে রয়েছে, তাদের কিতাব খুলে তারা বসে রয়েছে, তাদের কিতাব খুলে বসে রয়েছে। যায়া বলছে যে মদিনার হুকুমত দখল করছি, মসজিদুল আকসার হুকুমত দখল করছি, চাবি আমাদের হাতে আসবে। চাবিটা দিতে বলছে আমিরুল মুমিনিন, চাবি দিয়া দেন। যখন চাবি চাইছে, পাদ্রীরা বলে চাবি দেওয়া যাবে না, তোমাকে চাবি দেওয়া যাবে না, কারণ আমাদের কিতাবের মধ্যে যে মানুষের রং ঢঙের কথা বর্ণনা করা আছে, সেই রং ঢঙের মানুষ তোমরা না, সেই রং ঢঙের মানুষ তোমরা না, কাজেই তোমার হাতে চাবি দিতে পারবো না। এইরকম রং ঢঙের মানুষ যখন আসবে তার হাতে চাবি তুলে দিব। খালিদ বিন ওয়ালিদ আমিরুল মুমিনের কাছে চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন মদিনার হুকুমত তো দখল করছে, কিন্তু মসজিদুল আকসার চাবি পাদ্রীরা আমার হাতে দিতেছে না, কি করা যায় ওমর, একটা ফয়সালা দেন। ওমর চিঠি পাইয়া একজন খাদেম নিয়া সে মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা দিছেন, একটা উট নিয়া একটা খাদেম নিয়া মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা দিছেন। হাঁটি হাঁটি পা পা কইরা খালিদ বিন ওয়ালিদের দিকে মসজিদুল আকসার দিকে হযরত ওমর রওনা হয়েছেন। সাহারা মরুভূমির রাস্তা, এত কঠিন রাস্তা, শুধু বালু আর বালু, আর সূর্যের তাপ, সূর্যের তাপে বালু গরম হইয়া ঝলসে গেছেন। এই হযরত ওমর তার খাদেমকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে সেও রওনা দিছেন। 1 মাস মতান্তরে আরো বেশি দিনের রাস্তা। হযরত ওমর খালিদ বিন ওয়ালিদ সহ রওনা দিছেন। না, রাস্তার মধ্যে এক বিশাল ইনসাফের নকশা কায়েম করলেন হযরত ওমর। যে খাদেমকে লইয়া গেছেন, সেই খাদেমকে বলতেছেন 5 মাইল তুমি উটের উপরে যাবা, আরোহণ করবা, আর 5 মাইল আমি উটের উপরে বসবো, আরোহণ করব, তুমি লাগাম টানবা, 5 মাইল আমি লাগাম টানবো, 5 মাইল তুমি লাগাম টানবা। এইভাবে হাঁটি হাঁটি পা পা করে আমরা সেই মসজিদুল আকসার দিকে যাব। মসজিদুল আকসার জেরুজালেম, ওই এলাকার আগে একটা মুসলিম রাজ্য আছে, মুসলিম এলাকা আছে। সে এলাকা পর্যন্ত যখন আমিরুল মুমিনিন হযরত ওমর পৌঁছে গেছেন, খাদেম সহ সেই পর্যন্ত গেছেন, যাই দেখে মুসলমানদের এক উদ্ভর্দনা তাকে জানাইতেছে। মুসলমানরা বলতেছে আমিরুল মুমিনিন অনেক দূর সফর করে আসছেন, ক্লান্ত হয়ে গেছেন, জামা ময়লা হয়ে গেছে, জামা চেঞ্জ করে নেন, গোসল গাও ধুইয়া পরিপাটি হইয়া পাক পবিত্র হইয়া আবার রওনা দেন। গোসল গাও ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেম সহ যখন রওনা দিছেন, যাওয়ার পূর্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জামা ছিল সিরা ফারা জামা, জামার মধ্যে তালি আর তালি, 18 তালির জামা পইরা সে মসজিদুল আকসা জেরুজালেমের দিকে রওনা হয়েছেন। ওই এলাকার মুসলমানরা বলতেছে আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা আপনি, আপনাকে এই
সিরা ফারা জামায় মানায় না। আপনি চাবি গ্রহণ করতে যাবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরে তারপরে রওনা দেন। এবার হযরত ওমর যখন ওইখান থেকে পরিপাটি হয়ে রওনা দিছে, যাওয়ার একটু দূর আগায় সে মনে মনে চিন্তা করতেছে, না, আমার যে জামা সিরা ফারা জামা ছিল আমার ওই জামাই ভালো। কারণ আমি ওই জামা পরে যে পয়গম্বর খুতবা দিতেন মেম্বারের উপরে দাঁড়াইয়া, আমি সেইখানে হেলান দিয়া খুতবা দিছি, আমার সেই জামা তালিজোড়া থাক, তবু আমার ওই জামার মধ্যে নবী যেইখানে ঘেঁষা দিয়া, নবী যেইখানে হেলান দিয়া খুতবা দিছেন, ওই জামার মধ্যে সেই নবীর গায়ের জামার ঘেঁষা লাগছে, ছাপ লাগছে। আমি ওই জামা পরেই মসজিদুল আকসার চাবিকাঠি গ্রহণ করতে যাব, আমার এই নতুন জামা দরকার নাই। আবার সেই রাস্তা ফিরে আসছে, আবার তারপরে সেই জামা পরিধান করছে, সেই সিরাফারা জামা পরিধান করে আবার সেই মসজিদুল আকসার দিকে রওনা হয়েছে। যাইয়াই দাঁড়াইছে মসজিদুল আকসার মধ্যে, দেখে যে পাদ্রীরা চাবি দিতেছে না, চাবি নিয়ে বসে রয়েছে, কিতাব খুলে বসে রয়েছে। পাদ্রীরা দেখাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে দেখাই বলতেছেন যে এই যাইছে, এই যে আসছে আসল মানুষ, এর কথা বর্ণনা আছে, এর কথা বর্ণনা আছে কিতাবের মধ্যে, এর কথা, এর রং, এর ঢং, যেরকম মানুষ এরকম কথা বর্ণনা আছে। আমরা আর কোনো প্রতিবাদ করব না, নেন আপনি মসজিদুল আকসার চাবিকাঠি গ্রহণ করেন। আল্লাহু আকবার বলে এটা বুঝাইলাম যে তারা এরকম বর্ণের মানুষ ছিলেন যে তাদের কথা আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে তুলে দিয়েছেন, আসমানি কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। শুধু এতেই ক্ষান্ত না, বলে আল্লাহ তাআলা এবার তাদের রং ঢং শুধু আসমানি কিতাব না, লাস্ট অ্যান্ড ফাইনাল কিতাব যেটাকে বলা হয় কুরআনুল কারীম, আখিরি কিতাব, এই কিতাবের মধ্যেও আল্লাহ তাআলা তাদের রং ঢং বর্ণনা করছেন। আমি আপনাদের সামনে সেই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। মালিক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাহ। এই যে এখানে আসছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের কথা আল্লাহ তাআলা শুধু আসমানি কিতাবের মধ্যে আনছেন তা না বাজান রে, তাদের কথা আল্লাহ তাআলা তার সর্বশেষ যে কিতাব, সব কিতাবের রাজা যাকে বলা হয় কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের মধ্যেও তাদের কথা, তাদের রং ঢং আল্লাহ তাআলা বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। তারা কিরকম বর্ণের মানুষ ছিলেন, তারা কত ভালো মানুষ ছিলেন যে আল্লাহ তাআলা তাদের কথা আল্লাহ তাআলা নিজে তার ভাষায় সে কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুলে ধরছেন। এরকম মানুষ ছিলেন তারা। যত আগে যাব, বলে যত পিছের দিকে যাব, তত ভালো মানুষ, তত গুণবলী মানুষ, তাদের সিফাত এত সুন্দর, তাদের গুণবলী এত সুন্দর, বলে বর্ণনা করার কোনো ভাষা নাই। এরকম বর্ণের ছিলেন তারা। এজন্যই তারা যদি দোয়া করতেন, আসমান থেকে ফেরেশতা নেমে আসতেন। তাদের জানাজারে 1,40,000 মতান্তরে আরো বেশি ফেরেশতা নেমে আসছেন জানাজারে অংশগ্রহণ করার জন্য। তারা এরকম বর্ণের মানুষ ছিলেন। আল্লাহু আকবার। তাদের জামানায় তারা যদি দোয়া করতেন, তাদের জবানটা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যেটা দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত। যদি তাই না হয়তো 313 জন করে আর 3000 মতান্তরে আরো বেশি হয়তো কম, সেই জায়গায়ও তারা বিজয় লাভ করে আসছেন। তাদের হাতে অস্ত্র শস্ত্র সব আছে, আর তাদের হাতে খেজুরের ডাল। তারা সেইখান থেকেও পরাজয় গ্রহণ করেন নাই, বরঞ্চ বিজয়ের মালা তারা গলায় পরিধান করে আসছেন। তারা এরকম বর্ণের মানুষ ছিলেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। মানুষ যদি মুমিন হয়,
সে যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, সে যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর উপরে একত্ববাদ থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে একটা সুসংবাদের সংবাদ শোনায় দিলাম। সে যেন এইটা ভাবে যে আল্লাহ তাআলা তার সাথে আছেন, তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো দিন আর পরাজয় হবে না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা তাদের পরাজয় কোনোদিনও দিবেন না, তাদের জয় অবশ্যই আসবেন। এখন কিসের এত পরাজয়? এখন কি জন্য এত পরাজয় আসতেছে? বলে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, ভরসা নাই। তারা এমন ভরসা করছে, ইবাদত করতেছে, পাশে গাছ দাঁড়ায় গেছে তাদেরকে খাবার দেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইবাদতে মগ্ন আছে, তাদের কামাই করতে চাইতে হয় নাই, তাদেরকে খাবার নেওয়ার জন্য রোজগার করতে চাইতে হয় নাই। ইবাদতে এমন মশগুল ছিল, ইবাদতে এত তাওয়াক্কুল ছিল যে আনারের গাছ দাঁড়ায় গেছে। হাদিসে স্পষ্ট আসছে যে আনার গাছ দাঁড়ায় গেছে তাদেরকে খাবার দেওয়ার জন্য, তাদের জীবিকা নির্বাহন করার জন্য। আল্লাহ তাআলার ফয়সালা। হাদিসে আসছে, একটা হাদিসের কিতাব আসছে, সে হাদিসের মধ্যে আসছেন যে এক বুজুর্গ ছিলেন। আগেকার মানুষ তো বাজান ইবাদত করার জন্য সফর করত। আগেকার মানুষরা ইবাদত করার জন্য সফর করত, আর এখনকার মানুষ গুনাহ করার জন্য সফর করে। ঠিক না? এখনকার মানুষ গুনাহ করার জন্য সফর করে, আগেকার মানুষ ইবাদত করার জন্য সফর করত। তারা নিরিবিলি জায়গা খুঁজতো ইবাদত করার জন্য, যেখানে হাউকাও নাই, সেখানে কোলাহল নাই, সেখানে ব্যস্ততা নাই, সেখানে তারা যাইতেন। আর এখন তো মানুষ যেখানে কোলাহল নাই, ব্যস্ততা নাই, সেখানে যায় গুনাহ করার জন্য। বিশেষ করে পার্কের মধ্যে ইবাদত করার জন্য দূরে যাইতেন, তারা পাহাড়ে যাইতেন, দ্বীপে যাইতেন। বলে ইবাদতের তাকওয়া, ইবাদতের ভালোবাসা তাদের অন্তরে এত ছিল যে তারা নিরিবিলি জায়গা খুঁজত। আর যে কি জামানায় এলাম যে গুনাহ করার জন্য তারা গুনাহ করার জন্য সফর করে, তারা গুনাহ করার জন্য সফর করে, পার্কে যায় গুনাহ করার জন্য, পার্কে যায়, সেখানে যায় গুনাহ করার জন্য, নিরিবিলি জায়গা খুঁজে, দ্বীপ খুঁজে, নৌকা দিয়া লঞ্চে যায়, লঞ্চে যায়, সেই লঞ্চে যায় গুনাহ করার জায়গা খুঁজে। আর আগেকার মানুষ ইবাদত করার জন্য যাইতেন। হাদিসে আসছে যে এক বুজুর্গ ছিলেন, তিনি ইবাদত করার জন্য এক পাহাড়ে যাইতেন, এক দ্বীপে যাইতেন। হাদিসে আসছে, তো যে দ্বীপে যাইতেন, লঞ্চের মধ্যে বা নৌকার মধ্যে যে খাবার নিতেন, এই খাবার আর তার কাছে যে টাকা পয়সা থাকতো, এটা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যেত, মানে বেশি দিন থাকতো না। এতে তার মনও ভরতো না, যে ইবাদতে স্বাদ জাগে না। আল্লাহর ইবাদত থিয়া সে যে অল্প সময়ের জন্য আসবে, সেটা তার তর্স হয় না, তার সহ্য হয় না। তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমি সবসময় আল্লাহ তাআলার ইবাদতের মশগুল থাকতে চাই। সে যে খানা খাবে, এটাও তার কাছে বিরক্তকর লাগে, সে যে খানা খাবে এটাও তার কাছে বিরক্তকর লাগে। তো কিতাবের ভাষা হাদিসের মধ্যে আসছেন যে বান্দা একবার নৌকার মধ্যে কিছু খাবার নিয়ে আসে রওনা হয়েছেন, টাকা পয়সা নিয়ে রওনা হয়েছেন। সে দ্বীপে গেছেন, দ্বীপে যাইয়া কিছুদিন ইবাদত বন্দেগী করছেন। কিছুদিন ইবাদত বন্দেগী করার পর তার খানাও শেষ হয়ে গেছে, তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে। তার টাকাও শেষ হয়ে গেছে, তার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে, খানাও শেষ হয়ে গেছে। এবার সে যে খানার জন্যে, টাকার জন্যে আবার নৌকা নিয়া বাজারে আসবে বা বাড়িতে আসবে, সেটা তার তর্স হয় না, তার ভালো লাগে না। আমি আল্লাহ তাআলার ইবাদতে বসলে, আমি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হইলে আমার মনটা যেন অন্যদিকে না যায়। তার মনের ইচ্ছা, সে সব সময় ইবাদত করতে চায়।
আবার ব্যাগে আসছেন, কিছুদিন পরে আইসা আবার যথাযথভাবে খানা নিয়া আবার টাকা পয়সা নিয়ে আসে, আবার রওনা হয়ে গেছে দ্বীপের উদ্দেশ্যে। সে ইবাদত করবে, তার খানকায় চলে যাবে। সে গন্তব্যস্থলে যাওয়ার জন্য আবার রওনা হয়েছেন। খানা দানা যথেষ্ট পরিমাণ নিছেন, যতটুকু সাধ্য হয়েছে ততটুকু খানা নিছেন, নিয়ে আবার রওনা হয়েছে। এবার খানা দানা শেষের পর্যায়ে গেছে। তার কিছুদিন আগে, তার পরের দিন খানার জন্য আবার বাড়িতে আসতে হবে। সে ওই রাত্রিতে ইবাদত করতেছে, সারা রাত ওই মালিকের সেজদায় লুটায় আছেন। সেজদায় লুটায় লুটায় বলতেছেন, ওগো মালিক, এই যে আমি খানা নিয়ে আসি, খানাটা কিছুদিন পরেই শেষ হয়ে যায়। আবার আমি যে খানার জন্য, খানা অন্বেষণ করার জন্য আমি যে আবার গ্রামে বা বাজারে যাব, এটা আমার তর সয় না। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি তো আমার মনের খবর ভালো জানো, তুমি অন্তর্যামী। ওগো মালিক, এই যে কালকেই তো আমার খানা শেষ হয়ে যাচ্ছে, কালকেই আমার খানা শেষ হয়ে যাবে। ওগো আল্লাহ, তুমি তো কাদের, তুমি তো সব ক্ষমতাবানের ক্ষমতাওয়ালা, ক্ষমতাওয়ালার ক্ষমতাওয়ালা তুমি একমাত্র আল্লাহ। ওগো আল্লাহ, তুমি চাইলে এই যে পাহাড়ের মধ্যে আমার একটা খানার ব্যবস্থা করে দিতে পারো। এই কথাগুলা বলতেছেন, আর সে ইবাদতের মধ্যে, সেজদার মধ্যে লোটায় লোটায় কান্না করতেছেন। ফজর হয়ে গেছে, তার মাথা আল্লাহ তাআলার কুদরতি পা থেকে উঠে নাই। যখন ফজরের আজান, ফজরের সময় হয়ে গেছে, তখন মাথাটা উঠাইছেন। উঠাইয়া পিছের দিকে ঘুরে তাকায়া দেখে যে তার পিছনে আল্লাহ তাআলার কুদরতে একটা আনারের গাছ, একটা ডালিমের গাছ আল্লাহ তাআলা দাঁড় করাই দিছেন। সুবহানাল্লাহ। এই ডালিমের গাছ থেকে প্রত্যেক দিন সে সকালে, দুপুরে, রাত্রের খাবার এই ডালিম গাছ থেকে খানা খাইতেন। তার খানার হাজত এই ডালিম গাছ থেকে সে মিটাইতেন। ডালিমের আনার গাছের আনার খাইতেন, সুস্বাদু আনার খাইতেন, আর সে আল্লাহ তাআলার ইবাদত করতেন। হাদিসে আসছে যে তার পানিরও তো প্রয়োজন আছে, সে পানি খাবে, পানি নাই। দ্বীপের চারপাশে নুনটা পানি, লবণাক্ত পানি, ওইখানে মিষ্টি পানি নাই, মিষ্টি পানি পাওয়া যায় না, ওইখানে পাওয়া যায় না। পানির জন্য সেই গ্রামে বা বাজারে আসতে হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা সেখান থেকে আল্লাহ তাআলা একটা মিষ্টি পানির ফোয়ারা জারি করে দিলেন। সে আনার খাইতেন আর ওই পানি খাইতেন আর আল্লাহ তাআলার ইবাদত করতেন। চারপাশে লবণাক্ত পানি, আর মাঝখান থেকে আল্লাহ তাআলা একটু মিষ্টি পানির ফোয়ারা জারি করে দিলেন। ওইখানে সে পানি খাইতেন, মিষ্টি পানি খাইতেন, আর আনার গাছের আনার খাইতেন, ডালিম খাইতেন। এই খাবার দিয়া সে তার সারাটি জীবনের খাবারের হাজত মিটাইছেন। মিঠাইয়া এইভাবে হাদিসের ভাষায় আসছেন, 500 বছর সে এই লোকটা এইভাবে ইবাদত করছেন। আল্লাহু আকবার। এইভাবে 500 বছর ইবাদত করছেন। ইবাদত করার পর এবার যখন তিনি মারা যাবেন, তার আগে আল্লাহ তাআলা বলতেছেন, এই বান্দা, তোমার ইবাদতে আমি সন্তুষ্ট, তোমার ইবাদত দ্বারা আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছি। যাও, তুমি তোমার ইবাদতের কারণে আমার রহমতে তোমাকে আমি আমার জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। সে বান্দা জান্নাতে চলে গেছে। এই হাদিসটা আরো বিশাল, বলে এই হাদিস এখানেই ক্ষান্ত রাখি, সামনেরটুকু বলার উদ্দেশ্য নয়। যে এইখান পর্যন্ত বললাম এ কারণেই যে বাজান, আগেকার মানুষ ইবাদত করার জন্য সফর করে তারা দ্বীপে যাইতেন, নিরিবিলি জায়গা খুঁজতেন। আর কি জামানা এলো যে গুনাহ করার জন্য সফর করার জন্য, গুনাহ করার জন্য সফর করে। হায় হায় আফসোস, গুনাহ করার জন্য সফর করে।
হায় রে আফসোস, কি জামানায় আসলাম। আর একটা জামানা ছিল তারা ইবাদত করতেন, তারা ইবাদত করার জন্য সফর করতেন। বলে আফসোসের ধিক্কার দিয়ে জানাই, আমি কেন আইলাম রে এই যা মানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে মাওলা, কেন আইলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গুরু গোরা হার মানাইয়া, গরু গোরা হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই যা মানাতে মাওলা, কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে মাওলা, কেন আইলাম রে। এই জামানার মানুষগুলা গুনাহ করার জন্য সফর করত, আগে ইবাদত করার জন্য সফর করছে। আর এত শ্রেষ্ঠ হয়েছে যে তাদের কথা আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে তুলে দিচ্ছেন। এবার আরেকটু পিছনের দিকে যাই, সোনালী যুগ তারা কেমন ছিলেন, তারা আল্লাহ তাআলার ইবাদতের জন্য কেমন ছিলেন। ওই যে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তারা ভালো কাজের জন্য এতটা পাগল ছিলেন, এতটা পাগল ছিলেন, তারা অসৎ কাজের প্রতি কঠোর ছিলেন, ভালো কাজের প্রতি খুব আগ্রহ ছিলেন, তাদের স্পৃহা ছিল ভালো কাজ করার জন্য। কুল ইন কুনতুম, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা এমন ছিল, আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে তোমরা নবীকে ভালোবাসো, এটা বলছেন। আর আল্লাহর ভালোবাসার পিএস বানাইছেন নবীকে। তারা নবীর পিছে এমনভাবে লাইগা থাকতেন, এমনভাবে তার আনুগত্য করতেন, এমনভাবে তার দাসত্ব করতেন যে কোনো সময় নবীকে একা ছাড় দেন নাই। তারা এমনভাবে আগলাইয়া রাখছেন নবীকে। বলে তারা এত ভালো ছিলেন, বলে আবু বকর তো তার জীবনের সবটাই নবীদের জন্য দান করে দিছে, নবীর জন্য সবটাই দিয়ে দিছে আবু বকর। এমন মানুষ ছিলেন। বলে হিজরতের রাত্রি একটু বর্ণনা দেই। বলে আবু বকর কীরকম ছিল আমরা জানি ঘটনা, তারপরে একটু বর্ণনা দেই যে আবু বকর কীরকম মানুষ ছিলেন। হিজরতের রাত্রিতে যখন আবু বকর হিজরত করে, নবী আর আবু বকর একা হিজরত করতেছেন, অন্ধকার রাস্তা, ঘুটঘুট অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ওই সময় আবু বকর আর হজরতে আবু বকর আর সরওয়ারে দো আলম নবী দুইজনে হিজরত করতেছেন। বলে হিজরতের রাত্রিটা কেমন ছিল আবু বকরের কাছে। একবার বামে যায় দাঁড়াইতেছে, নবী হাঁটতেছেন, আবু বকর একবার বামে যায় দাঁড়ায়, বাম থেকে আবার আবু বকর ডাইনে যায় দাঁড়ায়, আবার ডাইনে যায়, ডাইন থেকে আবার সামনে যায় দাঁড়ায়, সামনে থেকে আবার পিছনে যায় দাঁড়ায়। সরওয়ারে দো আলম নবী বললেন, পয়গম্বর বললেন, এ আবু বকর আপনি এরকম করতেছেন কেন? একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে একবার পেছনে, এরকম কেন করেন? বড় ওগো নবী, ওগো পয়গম্বর, আমি যখন ডাইনে যাই তখন মনে হয় যে বাম থেকে শত্রুরা তীর ছুড়তেছে, বল্লম মারতেছে। তাড়াতাড়ি করে আমি বামে যায় দাঁড়াই। আমি আবু বকর বাঁচা থাকতে সরওয়ারে দো আলম পয়গম্বর আপনার গায়ে একটা আসর লাগবে, এটা হইতে পারে না, এটা হতেও দেওয়া যাবে না। আবার যখন আমি সামনে যাই তখন মনে হয় পিছ থেকে কাফেররা তীর বল্লম ছুড়তেছে, আমি আবার তাড়াতাড়ি করে পিছনে চলে যাই। আবার যখন আমি ডাইনে যাই, পিছন থেকে আমি তাড়াতাড়ি করে ডাইনে যাই, মনে হয় পিছন থেকে ডাইন থেকে কাফেররা তীর বল্লম ছুড়তেছে, আমি তাড়াতাড়ি করে ডাইনে যায় দাঁড়াই।
আবার যখন সামনে যাই মনে হয় যেন সামন থেকে কাফেররা তীর বল্লম মারতেছে। কারণ পয়গম্বর, আপনার তো শত্রুর অভাব নাই, আপনার শত্রু শেষ নাই, কোন জায়গায় দাঁড়ায় আছে বলা যায় না। আমার এটা মনে হয়, সেজন্য আমি আপনাকে আগলায় রাখার জন্য সামনে পেছনে ডাইনে এভাবে আমি যাইতে থাকি। এভাবে যখন যাইতে 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 যাইতে, এটা রাস্তার বর্ণনা, যাইতে 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 যখন পাহাড়ের সামনে পৌঁছেছেন, পাহাড়ের সামনে পৌঁছায় গেছে, আরে পাহাড়ের কি দৃশ্য! আবু বকর কেমন মানুষ ছিলেন, তারা কিরকম নবী প্রেমিক ছিলেন, আল্লাহ প্রেমিক ছিলেন, পাহাড়ের দৃশ্যটা কেমন। পয়গম্বর বলতেছেন, সিরাতে আসছে আবু বকরকে নবী বলতেছেন, এ আবু বকর, এই যে জাবালে সুর পাহাড়টা আপনি দেখছেন, এই যে সুর পাহাড়ের উপর পর্যন্ত আমাদেরকে উঠতে হবে, সেখানে অবস্থান করে আমাদেরকে হিজরত করতে হবে। আজকের রাত্রিটা, হিজরতের রাত্রিটা হবে সেই পাহাড়। আবু বকর, এই পাহাড়ে আমাদেরকে হিজরত করতে হবে, রাত্রি যাপন করতে হবে। আবু বকর দেখেন কি বলে, আবু বকর কেমন মানুষ ছিলেন, দেখেন আবু বকর কি বলে, ওগো পয়গম্বর। আর পাহাড়ের উচ্চতা কেমন ছিলেন বলে, যারা গেছেন তারা ভালো জানেন, যারা হাজি তারা ভালো জানেন জাবালে সুর পাহাড়টা কেমন ছিলেন। বলে নিচ থেকে কোনো মানুষ যদি ওই পাহাড়ের উপর পত্তায় থাকতেন, উপরে থাকে, নিচ থেকে ওই মানুষটাকে এমন দেখা যায় যে নিচ থেকে কোনো মানুষ যদি উপরের মানুষটাকে তাকায়, কবুতরের বাচ্চার ন্যায় দেখা যায়, কবুতরের বাচ্চার মতো দেখা যায়, কবুতরের বাচ্চার সমান দেখা যায়। আবু বকর বলতেছেন, ওগো পয়গম্বর, এই যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়কে আমি আপনাকে হাইটা 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 এই পাহাড়ে উঠতে দিব না। আমি আবু বকরের কান দেখতেছেন, এই আবু বকরের কান হলো পালকি, আপনার পালকি হলো আবু বকরের কান, আপনি আবু বকরের কান দিয়ে সরেন আর পাহাড়ে উঠেন। আবু বকর হাসাই করে আবু বকর নবীকে কাঁধের মধ্যে তুলছেন, তুলে উচ্চ পাহাড় নবীকে কাঁধের মধ্যে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে সেই বায়া বায়া সেই পাহাড়ের উপরে উঠছেন। আরে পাহাড়ের উপরে উঠার তো দৃশ্যটা বললাম, উপরে গুহার ভিতরে যাওয়ার যে দৃশ্য সেটা একটু লক্ষ্য করেন বাজান, সেটা একটু শুনি যে পাহাড়ের ভিতরের দৃশ্যটা কেমন ছিলেন। আবু বকর বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি আগেই পাহাড়ের ভিতরে যাবেন না, আপনি আগে গুহার ভিতরে যাবেন না, ঢুকবেন না, আমি আগে গুহার ভিতরে যাব, পরিস্থিতি বুঝবো, দেখব গুহা ঠিক আছে কিনা, তারপরে আমি আপনাকে ডাক দিব, আপনি আসবেন। আবু বকর পাহাড়ের ভিতরে গেছেন, গুহার ভিতরে গেছেন, যায়া দেখে অনেকগুলা ছিদ্র, ছিদ্রগুলা আবু বকরের মাথার পাগড়ি দিয়া, পাগড়ির কণা ছিঁড়ে 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 সেই অনেকগুলা ছিদ্র বন্ধ করছেন, আটকায় দিছেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে নাই। সেই গর্তটা বন্ধ করার জন্য আবু বকর তার পা, তার বৃদ্ধ আঙ্গুলি দিয়া আটকায় দিছেন, আটকায় দিয়া আরামগাহ তৈরি করে বাহির থেকে নবীকে ডাকতেছেন, ওগো পয়গম্বর, আরামগাহ তৈরি হয়ে গেছে, আপনি ভিতরে আসেন, বিশ্রাম করেন, আরাম করেন। নবী ভিতরে আসছেন, ওগো পয়গম্বর, এই যে আমার রান দেখতেছেন, এটা আপনার বালিশ, এই রানের মধ্যে মাথা দিয়ে আপনার স্যার মুবারক এই রানের মধ্যে দিয়া ঘুমায়া যান, বিশ্রাম করেন। নবী ক্লান্ত, নবী পরিশ্রান্ত, নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া যখন পয়গম্বর শুয়ে গেছেন, বিশ্রাম করার জন্য শুয়ে গেছেন, ক্লান্ত নবী যখন মাথা দিয়া শুয়ে গেছেন, সাথে সাথে ঘুমায়া গেছেন। কিছুক্ষণ পর আবু বকরকে
গুহার ভিতরে যে বন্ধ একটা গর্ত ছিল, সে গর্তটা বন্ধ করার মতো কাপড় আবু বকরের ছিল না। পা দিয়া সে গর্তটা বন্ধ করছে। সে পায়ের মধ্যে যেন কুটকুটে কিসে কামড়া, কামড়ের যন্ত্রণা, কামড়ের বিষ সারা শরীরে বয়ে গেছে। তবুও আবু বকর নবীকে ডাকে না, ঘুম ভাঙ্গায় না। সাপে কামড়াইতেছে, ভিতর থেকে কামড়াইতেছে, বিষের জ্বালা যন্ত্রণায় চোখ দিয়া পানি বায়া বায়া পড়তেছে। তখনও আবু বকর নবীকে জিয়ারত করতেছেন, জিয়ারত থামেন নাই। এবার চোখের পানি দ্বারা বায়া বায়া দাড়ি মুবারক ভিজা 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 যখন হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকে যায় পড়ছেন, সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেছে। উইঠা বলে, ওগো এই আবু বকর, আপনি কান্দেন কেন, কি হয়েছে? ওগো পয়গম্বর, এই যে গর্তগুলা দেখতেছেন, আমার মাথার পাগড়ি দ্বারা গর্তগুলা আমি বন্ধ করছি, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় আমার কাছে ছিল না। সেই গর্তটা আমি আমার পা দ্বারা বন্ধ করে ধরছি, ছাপায়া ধরছি। সে পায়ের মধ্যে যেন কুটকুটে কিসে কামড়া, আর বিষের যন্ত্রণা সয় না গো নবী। আবু বকর যখন এটা বলছেন, নবী বলতেছেন, এই আবু বকর তাড়াতাড়ি পাও সরাও, হটাও পাও। পা সরাইছেন। আল্লাহ নবী তার মুখ থেকে, তার বরকতি মুখ থেকে থুতু মুবারক তার হাতে করে নিয়া পায়ের মধ্যে লাগাই দিয়েছেন। সাথে সাথে শরীরের বিষ সব পানি হয়ে গেছে। আল্লাহু আকবার, সব বিষ পানি হয়ে গেছে। গর্তের ভিতরে যে আছে তাকে উদ্দেশ্য করে পয়গম্বর বলতেছেন, এই জালিম, কে আসোস গর্তের ভিতরে, বের হয়ে আস। আমার আবু বকরকে কামড়াইছস, তোর সাহস তো কম না, বের হয়ে আস। কোন জীব আসোস, কোন জড় জীব আসোস, বের হয়ে আস, তাড়াতাড়ি বের হয়ে আস। গর্ত থেকে এক বিশাল আজদাহা বের হয়ে আসছে, এক বিশাল সাপ গর্ত থেকে বের হয়ে আসছে। সাপের জবান খুলে গেছে। সাপকে বলতেছেন, পয়গম্বর বলতেছেন, এই জালিম, তুই আমার আবু বকরকে কেন কামড়াইছস? তুই কি আবু বকরকে চিনস না? সে কে জানোস? এ কথা যখন বলছে, সাপের জবান খুলে গেছে। সাপে তার ভাষায় সে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি যা আসবেন আসমানি কিতাবের মধ্যে এক পাদ্রী, সে তার গন্তব্যস্থানে বসে বসে পাদ্রীর ধর্ষের মধ্যে পাদ্রীরা সে পাদ্রী ধর্ষ দিতেছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন, আসমানি কিতাব শোনাইতেছেন। আমি সেই রাস্তায় যাচ্ছিলাম, সেইখানে শুনতে পাইলাম যে 100 বছর পর আখেরি পয়গম্বর জমিনে পদার্পণ করবে, তার আগমন ঘটবে, সে আসবে অমুক জায়গায় আসবে, অমুক স্থানে তার হিজরতের রাত্রি হবে, সে অমুক গুহার মধ্যে হিজরত করবে, রাত্রি যাপন করবে। এটা আমি শুনছিলাম। শোনার পর সে কিরকম বর্ণের ছিল, ওগো পয়গম্বর, এটা শুই না আমি যখন ওইখান থেকে আসলাম, আসার পর 100 বছর যাবত আমি খায়া না খায়া এই গর্তের ভিতরে আমি কষ্ট করতেছি। আপনাকে সামন থেকে, পিছন থেকে, বাম থেকে, ডান থেকে হিজরত করার জন্যে এই যে গর্তগুলা দেখছেন, এই গর্তগুলা আমি করছি। পয়গম্বর গো, এই যে জালিম আবু বকর, সাপের ভাষায় সে বলতেছেন, এই যে জালিম আবু বকর তার পাগড়ির কণা দ্বারা এই প্রত্যেকটা গর্তগুলা বন্ধ করে দিছে। একটা গর্ত মাত্র ফাঁকা আছে, সেই গর্তটাও ফাঁকা রয় নাই, এই গর্তটাও সে তার পা দ্বারা আটকায় দিছে। ওগো পয়গম্বর, আপনি তো বলছেন, আল্লাহ তো বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো সব কুল কায়নাতের জন্য রহমত, আপনি তো আমার জন্য রহমত। আমি সাপের জন্য তো আপনি রহমত। এ আবু বকর আমাকে দেখতে দেয় নাই, বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ের মধ্যে কামড়াইছি। এ কথা যখন বলছেন, সাপ যখন এ কথা নবীর সামনে বলছেন, নবী শুই না চোখের পানি ছাইরা দিছেন। হায় রে, সাপ হইয়া তুই আমারে চিনলি, কিন্তু মক্কার লোকেরা আমারে চিনল না।
পুরা কপাল। মক্কার লোকেরা চিনতে পারে নাই, অথচ সাপ হয়ে তারা চিনছে। বলে এটা বোঝাইতে চাইলাম যে আবু বকরের হিজরতটা কেমন ছিল। যে আবু বকর নবীর সাথে মাআনা সাথে সাথে ছিল, এমন সাথে ছিল যে সরওয়ারে দো আলমের নবীর মৃত্যু যেরকম, ওফাত যেরকম, বিষের যন্ত্রণা হয়েছে। খায়বারের যুদ্ধে ইহুদি মহিলা বিষ খেলেছিলেন, সেই বিষের যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটছে বিষের যন্ত্রণায়। মৃত্যুর সময় বিষের যন্ত্রণা উদ্ভাসিত হয়েছিল। আবু বকরও সেই সাপের বিষের যন্ত্রণাই মৃত্যুবরণ করছেন। আবু বকরের এই বিষ প্রত্যেক বছর একবার করে ভাসান দিত, আর সরওয়ারে দো আলম সে আসমাউল হুসনা পরে সে বিষের ঝাড়া দিয়ে দিতেন, দম করতেন, বিষ থাইমা যেত। কিন্তু যখন সরওয়ারে দো আলম ছিলেন না, তার বেশ কিছুদিন পর সে বিষ আবার ভাইসা গেল। আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছেন, গো আয়েশা, আমার সেই সাপের বিষ মনে হয় ভাসান দিতেছে, আমি সেই সাপের বিষ অনুভব করতে পারতেছি। আজকে তো নবী নাই, আমাকে কে দম করবে, কে আসমাউল হুসনা পরে ফু দিবে? বলতেছে, বলা হয় যে তাদের জীবনের মধ্যে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বিষের যন্ত্রণায় মারা গেছে। হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধে যে ইহুদি মহিলা গোস্ত পাঠাইছেন, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাও গোস্ত পাঠিয়েছেন। ইহুদি মহিলা যে গোস্ত পাঠিয়েছেন সেই গোস্ত মুখে দিছেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গোস্ত পাঠিয়েছেন সেই গোস্ত মুখে দিছেন, খায়া ফেলাইছে, মুখে দিছে। এবার জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, এর মধ্যে বিষ আছে, খাবেন না, ত্যাগ করেন, ফালায়া দেন। নবী ফালাই দিছে। লোআব লালার সাথে কিছু বিষ তার ভিতরে চলে গেছে। সে বিষের যন্ত্রণা প্রত্যেক বছর একবার করে উদ্ভাসিত হতো, উঠত। সে বিষ নবী নিজে নিজেই দম করতেন, আসমাউল হুসনা পরে দম করে সে বিষ যন্ত্রণা থেমে যাইতেন। কিন্তু মরার ঠিক 14 দিন পর, ঠিক মরার কিছুক্ষণ আগ মুহূর্তে সে বিষ ভাসান দেয়, আসমাউল হুসনা পরে দম করে, কিন্তু থামে না বিষ, সে বিষ উদ্ভাসিত হয়। আল্লাহ তাআলা এটা চাইলেন, নবীকে শহীদি মৃত্যু দান করবেন। বিষের যন্ত্রণায় যদি কোনো মানুষ মারা যায়, সে শহীদি মৃত্যু বলে আল্লাহ তাআলা চান যে তার বন্ধু শহীদি মৃত্যু গ্রহণ করুক। এ কারণে ওই মহিলার বিষের যন্ত্রণা তার মৃত্যুর পূর্বে ভাসান দিল, আসমাউল হুসনা পরে থামে না। সেই বিষের যন্ত্রণায় সে তার মৃত্যুবরণ হলো, তার ওফাত হলো। সে একই ঘটনা, সে বিষ যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত হয়েছে, তারও মারা গেছে, সে বিষ যন্ত্রণায় মারা গেছে। সে কিরকম মানুষ ছিলেন বুঝাইতে চাইলাম বাজান, তারা কিরকম ছিল, তারা কিরকম বর্ণের মানুষ ছিল। এ কারণে তাদের কথা আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে আনছেন, তাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আনছেন, তাদের কথা আল্লাহ তাআলা আরো অন্য আসমানি কিতাবের মধ্যে আনছেন, সব আসমানি কিতাবের মধ্যে আনছেন। এত ভালো মানুষ ছিলেন তারা, এত গুণে গুণান্বিত ছিলেন তারা, তাদের রংটা কিরকম ছিল। এ কারণেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমরা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল মানুষদের পথে চলো, ওই সকল মানুষদের পথে চলাফেরা করো, ওই সমস্ত মানুষদের ওই সমস্ত মানুষদের রং ঢং তোমাদের মধ্যে ফিট করো, যে সমস্ত মানুষ আল্লাহ তাআলা রং ঢং তাদের জীবনে তারা গ্রহণ করছিলেন। তাদের কথা এ কারণেই কিতাবের মধ্যে আসছেন, এ কারণে তাদের কথা কিতাবের মধ্যে আসছেন, বর্ণিত হয়েছে যে তারা এত ভালো মানুষ ছিলেন, এত ভালো মানুষ ছিলেন তারা। কাজী বাজান দাদা একটু কষ্ট করে, তারা এত ভালো মানুষ ছিলেন, এ কারণেই তাদের কথা আল্লাহ তাআলা আসমানি কিতাবের মধ্যে তুলে দিয়েছেন। তাদের ব্যবহার, তাদের আখলাক, তাদের চরিত্র এত সুন্দর ছিল। হাদিসের মধ্যে আসছে, ওয়া আইমুল্লাহি লাকাদ তারাকতুকুম আলা বিমিসলিল বাইদা, যে তাদের চেহারা, তাদের চরিত্র এত সুন্দর ছিল যে মক্কার নারীরা, মদিনার নারীরা যে
অলংকার নিয়া, সুন্দর চেহারা, সুন্দর রমণীর মেয়েরা, নারীরা মক্কার মরুভূমি দিয়া রাত্রিবেলা একা একা হাইটা যাইত, ইজ্জত হারানোর ভয় করতো না। অলংকার, স্বর্ণ এবং কি দিরহাম, এগুলা টাকা পয়সা ধন দৌলত এগুলা হারানোরও ভয় করতো না। তারা এরকম বর্ণের মানুষ ছিলেন, তারা এরকম হয়ে গেছিলেন, তারা এত ভালো হয়ে গেছিলেন বলে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে সেটাই শিখাইতেছেন। আবার সূরা বাকারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ওই সকল মানুষদের সাথে তোমাদের ঈমানটা মিলাও, তাদের সাথে তোমরা মিশো, তাদের সাথে তোমরা তোমাদের ঈমান, তোমাদের আকীদা যাচাই করো, দেখো মিলে কিনা। এ কারণে আল্লাহ তাআলা বলতেছেন, আর লাস্টে যাই বলতেছেন, ওই সমস্ত মানুষদের সংস্পর্শে যাও, ওই সমস্ত ভালো মানুষদেরকে স্মরণ করো, ওই সমস্ত ভালো মানুষদের চরিত্র গঠন, তারা যেভাবে চলছে ওই চলাফেরা তোমাদের জীবনের মধ্যে তোমরা ফিট করো। আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, আল্লাহ তাআলা নিজের ভাষায় সেটা বলতেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ওই সমস্ত ভালো মানুষের কথাগুলো শোনো, ওই সমস্ত ভালো মানুষদের সংস্পর্শে যাও, তাদের রং, তাদের ঢং, তাদের অভ্যাস, তাদের চরিত্র তোমাদের মধ্যে ফিট করে নাও। তারা এত ভালো বর্ণের ছিলেন, এ কারণে তারা দোয়া করলে আসমান থেকে ফেরেশতা নেমে আসতেন। সুবহানাল্লাহ, তারা এত ভালো মানুষ ছিলেন। কাজে বাজান এটা বোঝাইতে চাইলাম যে দুইটা বিষয় কথা বললাম, যে আগেকার মানুষ ছিলেন তারা সফর করতো ইবাদতের জন্যে, আর এখনকার মানুষ গুনাহ করার জন্য সফর করে। আল্লাহ তাআলা আমাদের এই বদ চরিত্র, বদ আখলাক থেকে হেফাজত করুক, আর ওই রকম মানুষ হওয়ার তৌফিক দান করুক, ওই রকম ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুক, ওই রকম ভালো মানুষদের সংস্পর্শে যাওয়ার তৌফিক দান করুক। তারা যেমন ছিলেন তাদেরকে অনুসরণ করা, তাদেরকে খেয়াল করা, তাদেরকে সামনে রেখে চলার মতো তৌফিক দান করুক। সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইছেন, আমরাও ইনশাআল্লাহ সেটা মানব। বলে সাহাবায়ে কেরাম তো নাই, বলে তাবি তো আছে, তাবিও তো নাই, বলে আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে কেরামগণ তো আছে। কি আছে বাজার? উলামায়ে কেরামগণ তো আছে, বলে তাদের সংস্পর্শে যাব। নবী বলছেন যে ফাকাদ নাযারান নাবিয়্যা ওয়ান নাযারা ওয়াজহিয়া আলিমিত তাবিয়্যা, বলে পয়গম্বর নাই, কিন্তু আলেমগণকে আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেমদেরকে এত সুন্দর এজাজত দিয়ে দিছে যে পয়গম্বর দেখলে গুনাহ ঝরতো। আর একটা জামানা আসবে পয়গম্বর থাকবে না, সাহাবায়ে কেরামরা থাকবে না, তাবিঈরা থাকবে না, বলে সে জামানায় ওলামায়ে কেরামগণ থাকবে। হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগো দেখবি, হক্কানি রব্বানি ওলামায়ে কেরামগো সংস্পর্শে যাবি, তাদের সাথে থাকবি, তাদের কাছে থাকবি, তাদের কাছ থেকে সবক নিবি, তাদের ধর্ষে বসবি। বলে নবী দেখলে যে গুনাহ মাফ হইতো, সগীরা গুনাহ মাফ হয়ে যেত। হক্কানি রব্বানি আলেম দেখবি, তাদের সামনে বসবি, সগীরা গুনাহ আলমি আল্লাহ তাআলা মাফ করে দিব। সুবহানাল্লাহ। বলে আলেমদের কাছে যেতে হবে, আলেমদের সাথে বিরোধিতা করা যাবে না, তাদের সাথে ইখতিলাফ করা যাবে না। হক্কানি রব্বানি আলেম খুঁজা তাদের সামনে যাওয়া লাগবে। ওই যে বাজান আলেম চেনার একটা উপায় বলে দেই। হক্কানি রব্বানি আলেম কেমনে চিনবেন? বলে আমরা যখন মধু কিনি, মধু যখন ক্রয় করি, তখন আমরা মধু যে বিক্রি করে বা যে ক্রয় করে সে আমরা যাচাই করে কিনি। বলে কেমনে? বলে যখন মধু কিনি চুন দিয়া, অথবা আরো অন্য মাধ্যম আছে, চুন দিয়া মধু দিয়া হাতের মধ্যে ঘষা মারি, চুন দিয়া মধু দিয়া হাতের মধ্যে ঘষা দেই যে মধুটা খাঁটি নাকি অখাঁটি, এটার মধ্যে ভেজাল আছে নাকি। বলে এটা যাচাই করার জন্য আমরা মধু যেমনি পরীক্ষা করি অমনি আলেম পরীক্ষা করব। এলেম দিয়া ঘষা মারবো, আমল দিয়া ঘষা মারবো, দেখি তার মধ্যে কি আছে। এভাবে আমরা আলেম চিনবো, এভাবে আমরা হক্কানি রব্বানি আলেম চিনবো। সে আল্লাহকে কতটুকু ভয় পায়, ইত্তাকুল্লাহ তার মধ্যে কতটুকু আছে, তার কলবটা কলবান খসিয়ে কিনা, তার জবানটা লিসানান যাকির কিনা, এটা আমরা খেয়াল করব। এটা আমরা খেয়াল করে ওই সমস্ত আলেমদের সংস্পর্শে যাব ইনশাআল্লাহ। এ কারণেই আমি যে কথাগুলো বলতেছিলাম, হুজুর আজান কতই জানো? 45। এ কারণেই বাজান আমার এই কথা, এই মাইকের আওয়াজ
যে পর্যন্ত গেল, যে পর্যন্ত যায়, যে মানুষগুলো শুনছি ওই মানুষগুলোর কাছে আকুল আবেদন যে বাজান, গুনাহ থেকে আমরা বিরত হব, গুনাহ থেকে বিরত হব। আমাদের ফকিহরা বলছেন, রাসূলও বলছেন যে গুনাহগারকে ঘৃণা করতে নাই, গুনাহকে ঘৃণা করো, কোনো গুনাহগারকে ঘৃণা করবে না, গুনাহকে ঘৃণা করো। ওই মানুষরা তখনই শ্রেষ্ঠ হয়, কারণ ফেরেশতারা গুনাহ করে না, তাদের মধ্যে গুনার কোনো আদত নাই। এই ফেরেশতারা শুধু ইবাদত করে, কিন্তু এই ফেরেশতার চাইতে মানুষ উপরে চলে যায়, মানুষ ভালো হয়ে যায়। কখন? কেন? বলে মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার ইজাজত দিছে, মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার ইখতিয়ার দান করছে। বলে এই গুনাহটা কইরাও বান্দা এমন অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াইছে, সে নিরুপায় হয়ে দাঁড়াইছে আল্লাহর সামনে, নিরুপায়, কোনো উপায় নাই, উপায়হীন হইয়া একটু আশার বাতি নিয়ে, একটু আশার আলো নিয়ে আসে আল্লাহর সামনে দাঁড়ায়, টুকরে টুকরে কান্না করে করে আল্লাহর কাছে মাপ চায়। সে এতটুকু আশা নিয়ে মাপ চায় যে আল্লাহ, আমার আল্লাহ আমাকে মাফ করবে, আমার আল্লাহ আমাকে মাফ করবে। সে যখন ইখলাসের সাথে তওবা করে, তওবা নাসুহা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যখন বান্দা করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে এত উপরে নেয়, এত উপরে নেয় যে ফেরেশতাদের চাইতেও আল্লাহ তাআলা বান্দাকে উপরে তুলে নেয়। সুবহানাল্লাহ। এই কারণেই গুনাহগারকে ঘৃণা করতে নাই, যে গুনাহকে ঘৃণা করো, সবসময় গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগারকে না। কারণ এ কখনো তওবা করে ফেলায়, আর এর তওবা আল্লাহ তাআলা জানি কখন আবার কবুল করে ফেলায়, কখন জানি আবার কবুল করে ফেলায়। এ কারণে বাজান, আমরা গুনাহ করে হতাশা হব না। সংক্ষিপ্ত একটা আয়াত বলে দেই, সময় যেহেতু স্বল্প, আমার কথা এখানে ইতি টানবো যে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, 60, 70, 80 বছর গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে ফেলাইছো। নিজের অতীতে যদি তাকাই, গুনাহ ছাড়া আর কিছু নাই। অতীতে যদি তাকাই, মানুষ ঠকানি। অতীতে যদি তাকাই, শুধু বদ আমল, শয়তানের ধোঁকা, গুনাহ ছাড়া অতীতে আর কিচ্ছু নাই, গুনাহ ছাড়া আর কিচ্ছু নাই। এতিমের ঠকানি, মাল ভক্ষণ করছি, মানুষের টাকা মেরা দিছি, জমিন মেরা দিছি, ভাইয়ের জমিন মেরা দিছি, মানুষের হক নষ্ট করছি, শুধু গুনাহ আর গুনাহ দিয়া অতীত আমার ভরপুর। এই বান্দাটার জন্য আল্লাহ তাআলার বাণী, এ বান্দা তুই নিরাশ হবি না, তোর নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, 60, 70 এই যে জীবনটা তোরে আমি দিছি, 70 বছরের জিন্দেগি দিছি, সবটুকু তুই তোর ইচ্ছা মতো কাটাইয়া দিছস, গুনাহ করে তোর জীবন তুই শেষ করে ফেলাইছস। পিছনের দিকে যদি তাকাস, বালেগ হওয়া থেকে নিয়া তোর এই পর্যন্ত সব জীবন, সব সময় শুধু খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তোর এই মানুষটারও হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলতেছেন, ওয়াসিয়াত রহমতি আলা কুল্লি গদবি ওয়াসিয়াত রহমতি আলা কুল্লি শাই। আমি আল্লাহ দিকে তাকা, আমি আল্লাহর রাগের কাছে, আমি আল্লাহর গুনার কাছে রাগটা, আমি আল্লাহর মায়ার কাছে রাগটা হার মাইনা যায়। আমি আল্লাহর যে মায়া, আমি আল্লাহর যে রহমত, আমি আল্লাহর যে মাগফিরাত, এই মাগফিরাতের কাছে আমার রাগ হার মানে, আমার রাগ হেরে যায়। বান্দা তুই নিরাশ হবি না,
আমি আল্লাহ তোরে আশ্বাস দিয়া বলে দিলাম, এই বান্দা তুই 60 70 80 বছর গুনাহ করছস, তাতে কি হইছে? আমি আল্লাহর কাছে ইখলাসের সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দারে শেষ রাত্রিতে আইসা ইখলাসের সহিত চোখ দিয়া পানি বাইর করা ওই পানি বাইর করবি, ওই পানি বের করবি যে পানি দ্বারা বাচ্চা তার মার কাছে তার বাবার কাছে সব হাজত পূরণ করে নেয়। বান্দারে ওইভাবে তুই আমি আল্লাহর কাছে সব হাজত পূরণ করতে পারবি, কিন্তু পানিটা হতে হবে ইখলাসের পানি। যখন ইখলাসের পানি বান্দা তার চোখ দিয়া টুকরে টুকরে কান্না করে তার চোখের গোটা দিয়া বের হয়ে যায় মাসি পরিমাণ, হাদিসে আসছে মাসি পরিমাণ পানি যদি কোনো বান্দা তার কৃত কর্মের জন্যে বাহির করে দেয়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার 60 70 80 বছরের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এতেই ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ তাআলা তার 60 70 80 বছরের ইবাদত করে এই যে গুনাহ করছে, এই 60 70 80 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা শুধু মাফ করে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ তাআলা এই 60 70 80 বছরের গুনাহকে নেক দ্বারা সব গুনাহ আমি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে তুলে দিব। সুবহানাল্লাহ। 60 70 80 বছরের ইবাদত নেক দ্বারা আল্লাহ তাআলা শেষ করে দেবেন, নেক দ্বারা আমল নামার মধ্যে তুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাজেই এই আয়াত বলার উদ্দেশ্য, এই আয়াত বলার মাকসাদ আমার যেটাই, বান্দা ও প্রিয় বন্ধুগণ আপনাদেরকে এটা জানাইতে চাই যে গুনাহ করছি, চুলদারি পাইকে গেছে, গুনাহ শেষ করতে পারি নাই, গুনার থেকে এখনো ফিরতে পারি নাই, তাদেরকে আল্লাহ তাআলা হতাশ হইতে না করছেন। আমার রহমতের জায়গায় আসো, শুধু মাপ চাও, একটু চোখের পানি বের করে দাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব, সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। অতএব বাজান আমরা গুনার জন্য হিজরত করব না, গুনার জন্য পায়তারা করব না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত করবার দেয়, যতটুকু সামর্থ্য হয় ওই অনুযায়ী ইবাদত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু সময় স্বল্প, আমাকে টাইম দেওয়া হয়েছিল মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত, কবলাল আইশাই পর্যন্ত, এশার পূর্ব পর্যন্ত।